সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে মালিক রমজানের সর্বশেষ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে আমাদেরকে মসজিদে আসার, প্রয়োজনীয় দিনই কিছু কথা আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে জিনিসের সূচনা রয়েছে সেই জিনিসের সমাপ্তি রয়েছে। রমজানের সূচনা হয়েছিল রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে রমজান আমাদের মাঝে আগমন করেছিল। এখন রমজানের বিদায়ের সুর শোনা যাচ্ছে। যে জিনিসের আগমন আমাদের জন্য আনন্দের, তার বিদায় আমাদের জন্য কষ্ট এবং বেদনার। যার আগমন কাউকে আনন্দ দেয়, তার বিদায় তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বাকি আগমন যার হবে, বিদায় তার ঘটবেই। রমজানের আগমন ঘটেছিল, আমাদের মাঝে আনন্দের ছোঁয়া লেগেছিল। রমজান বিদায় গ্রহণ করতে যাচ্ছে। রমজানের আগমনে যিনি যতটুকু আনন্দিত হয়েছিলেন, রমজানের বিদায় তার জন্য ততটুকু কষ্টের। আনন্দ এবং বেদনা সকলের সমান হয় না। যে যত বেশি আনন্দিত হয়, তার কষ্ট তত বেশি হয়। এটা আসলে সকলের বোঝার না। ये बला हरगिज़ नहीं वो ये नाज है, ये भी एक माशूक का अंदाज है। যার হৃদয়ে প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বতের অনুভূতি যার মধ্যে আছে, তিনি শুধুমাত্র অনুভব করবেন রমজানের বিদায়ের কষ্ট। কবি বলেন, গুলাজ গুলশন জুদা গাশতা তরু তাজা নমি মানাদ। গুলাজ গুলশন জুদা গাশতা তরু তাজা নমি মানাদ। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। हमेशा इज्जत मेहमान बैग खाना नमी मानद। हमेशा इज्जत मेहमान बैग खाना नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। কবি বলতেছেন যে ফুলটা গাছ থেকে ঝরে গেছে, গুলাজ গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানাদ, সেটা খুব দীর্ঘ সময় তাজা থাকবে না। আগার মানাদ শবে মানাদ, এক রাত দুরাত পর্যন্ত তার ঘ্রাণ থাকবে, তার সেই সৌন্দর্য থাকবে। কিন্তু আগার মানাদ শবে মানাদ শবে দিগার নমি মানাদ, কিন্তু বৃক্ষ থেকে বৃত্তচ্যুত সেই ফুলটা, এর পতন ঘটবেই। এটার সুবাস শেষ হবেই, এর সৌন্দর্য এটা মিলিয়ে যাবেই। রমজান এসেছিল, কত বার্তা নিয়ে এসেছিল, আমাদের জন্য আনন্দের পয়গাম নিয়ে এসেছিল। কিন্তু রমজান আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। একজন মুমিন মাত্রই রমজানের বিদায় তার জন্য বড় কষ্টের। ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, রমজানের সময়টাকে আমাদের বিদায় জানাতেই হবে। রমজান আমাদেরকে ছেড়ে চলেই যাবে। আমরা রমজানের সর্বশেষ সময়টা অতিবাহিত করছি। শেষ সময়টা বড় ব্যস্ততার সময়। সময় যদি ঘনিয়ে আসছে, নানাজন নানামুখী ব্যস্ততার মধ্যে জড়িয়ে যাচ্ছে। আসলে শেষ সময়টা তো ব্যস্ততার সময়ই,
কারণ শেষ সময়ের উপরই বহু কিছু নির্ভর করে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলা ইয়ামালু আমাল আহলিল জান্নাহ ওয়া হুয়া মিন আহলিন নার ওয়া ইয়ামালু আমাল আহলিন নার ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ ওয়া ইন্নামাল আমাল বিল খাওয়াতিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি জীবনভর জান্নাতের কাজ সে করতে থাকে, মনে হয় লোকটা জান্নাতি হবে, অথচ লোকটা আসলে জাহান্নামী। ওয়া ইয়ামালু আমাল আহলিন নার, জিন্দেগি ভর জাহান্নামের কাজ সে করতে থাকে, অথচ ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, অথচ লোকটা জান্নাতি। এই যে লোকটার পরিণতি হলে জান্নাতি, তার পরিণতি হলে জাহান্নামী, আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমাল বিল খাওয়াতিম। কারণ হচ্ছে এই যে তার শেষ সময়ের ভিত্তিতেই তার ফলাফল নিশ্চিত হয়েছে। শেষ যার ইমানের সাথে হয়, ইমানের সাথে যার দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য জান্নাত। আর জিন্দেগি ভর ইমানের উপর চলল, কিন্তু শেষটা যদি ইমান হারা হয়ে যায় তো তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য প্রত্যেকটা জিনিসের শেষ সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। শেষ সময়ের আগে অনেক প্রস্তুতি নিয়েছি, অনেক কাজ করেছি, অনেক মেহনত করেছি, কিন্তু শেষ সময় যদি হাল ছেড়ে দেই, শেষ সময় যদি শেষ করে দেই, তাহলে আগের যা কিছু অর্জন, সমস্ত অর্জনকে আমি শেষ করে দিলাম। এই জন্য অনেকেই ভাবছেন রমজান তো শেষ হয়েই গেছে। অনেকের বাহ্যিক হালত দ্বারা বোঝা যাচ্ছে যে রমজান শেষ হয়েই গেছে ইতিমধ্যে, কিন্তু আমার ভাইয়েরা, রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত শেষ হয় নাই। রমজান শেষ হওয়ার আগে রমজানকে শেষ না করা চাই। এখনও রমজানের সময় আছে, মাগফিরাতের সুযোগ এখনও আছে, জাহান্নাম থেকে মুক্তির সুযোগ এখনও আছে। কাজেই যতক্ষণ পর্যন্ত আমি মাগফিরাত না পেলাম, ততক্ষণ পর্যন্ত আমার তো মুক্তি নেই। যিনি রমজানকে তার মাকসাদ বানিয়েছিলেন, যিনি ঈদকে তার মঞ্জিল বানিয়েছিলেন, তার জন্য রমজান ইতিমধ্যেই, রমজানের তরি তার নোঙর ফেলতে যাচ্ছে, তার ঘাটে ভিড়তে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি আখিরাতকে তার মাকসাদ বানিয়েছে, রবের সন্তুষ্টিকে যে ব্যক্তি মঞ্জিল বানিয়েছে, জান্নাতকে যে ব্যক্তি তার মঞ্জিল মনে করে, ওই ব্যক্তির কি বিশ্রামের সুযোগ আছে? তার জন্য কি ক্লান্তির সুযোগ আছে? রমজান যতই শেষ হোক, রমজান যতই শেষ প্রান্ত উপনীত হোক, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার মাকসাদ পর্যন্ত না পৌঁছবে, তার মঞ্জিল পর্যন্ত সে না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদতের মধ্যে কোনো ক্লান্তি, অবসাদ এটা কোনোভাবেই আসা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। রমজান আসবে, রমজান যাবে, রমজান এসেছিলই তো চলে যাওয়ার জন্য, কিন্তু ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার মাকসাদ তুমি অর্জন না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মঞ্জিলে না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত মুমিন তোমার ক্লান্তির কোনো সুযোগ নাই। ওয়াবুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু তোমাকে স্পর্শ না করে। কাজে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মাঝে হায়াত আল্লাহ তাআলা রেখেছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনোভাবেই ক্লান্তির সুযোগ নাই, ইবাদতের মধ্যে কোনো রকম ঘাটতি আসার সুযোগ আমাদের কোনোভাবেই নাই। এই জন্য আমার ভাইয়েরা, রমজানের বিদায় বেলায়, রমজান আমাদের থেকে প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার আগে তো রমজানকে শেষ না করাই চাই। আর রমজান হয়তো চলে যাবে, কিন্তু রমজানের শিক্ষাগুলোকে আমরা ভুলে না যাই। রমজান থেকে যা কিছু অর্জন আমরা করেছি, সারা মাস আমরা সিয়াম পালন করেছি, সারা মাস আমরা কিয়ামুল লাইল আদায় করেছি, ইফতার করেছি, সাহারি করেছি, কত দান করেছি, সাদকা আদায় করেছি, গুনাহ থেকে বিরত থেকেছি। আল্লাহ তাআলার হুকুম ছিল বিধায় হালাল খাবার পর্যন্ত আমরা স্পর্শ করিনি। কত চমৎকার সুস্বাদু খাবারগুলো আমাদের সামনে ছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেই খাবারগুলো আমরা স্পর্শ করিনি।
তৃষ্ণা ছিল, শরবত পানিও সামনে ছিল, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যতক্ষণ তার হুকুম না হয়েছে ততক্ষণ পর্যন্ত স্পর্শ করিনি। আমরা সিয়ামের দ্বারা যা কিছু অর্জন করেছি, রমজান রোজার দ্বারা কিছু অর্জন করেছি, কিয়ামের দ্বারা যা কিছু অর্জন করেছি, নামাজের দ্বারা অর্জন করেছি, তারাবির দ্বারা অর্জন করেছি, তাহাজ্জুদের দ্বারা অর্জন করেছি, এই অর্জনগুলোকে আমরা ভেঙে চুরমার করে না ফেলি, এই অর্জনগুলোকে শেষ বেলায় এসে সেগুলোকে ধ্বংস করে না ফেলি। এত কষ্ট করে রোজা রাখলাম, এত কষ্ট করে নামাজ আদায় করলাম, দুর্ভাগা সেই ব্যক্তি যে নিজের হাতে গড়া এই প্রাসাদগুলোকে নিজে ভেঙে চুরমার করে ফেলে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা বাদা কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন, তোমরা সেই নারীর মতো হয়ো না যে নারী দিন ভর একটা সুতা বোনার পরে, একটা রশি বুনন করার পরে দিন শেষে নিজে সেগুলোকে টান দিয়ে সব ছিঁড়ে ফেলে। মদিনায় এক রমণী ছিল, নারী ছিল পাগলি, সারাদিন সে সুতা কাটত, দিন শেষে এত লম্বা সুতা বানাইছে একবারে সব ভেঙে খুলে ফেলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে ইরশাদ করতেছেন, দেখো সে তো একজন পাগলি, তার জন্য এটাই সাজে, কিন্তু তুমি একজন বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী একজন ব্যক্তি, এটা সাজে না যে এতকাল পর্যন্ত কষ্ট করলে, এত সাধনা করলে, এত কোরবানি স্বীকার করলে, রমজানে কত কষ্ট করে ইবাদতগুলো পালন করলে, কষ্টের মাধ্যমে যতটুকু অর্জন হয়েছে, এই অর্জনগুলোকে এখন যখন ফল পাওয়ার সময় আসতেছে, পুরস্কার পাওয়ার সময় ঘনিয়ে আসতেছে, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের সময় আসতেছে, আর এখন হাল ছেড়ে দিলে আর নিজের অর্জনগুলোকে সব ভেঙে চুরমার করে ফেললে, এটা কখনোই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। যে আমরা যা কিছু অর্জন নিজেরা কষ্টের মাধ্যমে করেছি, এই কষ্টের অর্জনগুলোকে রমজানের এই শেষ লগ্নে আমরা ভেঙে চুরমার করে ফেলি। রমজানের আগমনের পূর্বে যেমন রমজানের প্রস্তুতি নিয়েছিলাম, রমজানের বিদায় বেলাতেও রমজানের বিদায়ের জন্য প্রস্তুতি নেওয়া চাই। প্রস্তুতি শুধুমাত্র আগমনের জন্যই না, বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা চাই। কারণ রমজানের বিদায় এটা সাধারণ কোনো বিষয় না, রমজানের বিদায় এটা আমাদের জন্য সাধারণ কোনো বিষয় না, বড় আতঙ্ক, বড় আশঙ্কা, অনেক ঝুঁকি আমাদেরকে জন্য সামনে রেখে রমজান আমাদের থেকে বিদায় গ্রহণ করতে যাচ্ছে। রমজানের বিদায়ের মানে হচ্ছে এই যে দুষ্ট জিন শয়তান রমজান মাস ব্যাপী বন্দী ছিল, যারা আমাদেরকে গুনাহের কাজে লিপ্ত করত, সেই শক্তিধর শয়তান, সেই শয়তানের মুক্তির সময় হতে যাচ্ছে, শয়তানের মুক্তি পাওয়ার সময় হতে যাচ্ছে। একটা মাস পর্যন্ত যে বন্দী ছিল, ক্রোধে ফেটে পড়ার উপক্রম, তার রাগের কোনো শেষ নাই, সে তার সর্বশক্তি নিয়ে আমাদের উপর আঘাত করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। কাজে আমরা যদি মোকাবেলার জন্য প্রস্তুত না হই, আগে থেকে যদি প্রস্তুতি গ্রহণ না করি, এটা না ভাবি, বরং আমরা যদি আমাদের শত্রু সম্পর্কে বেখবর থাকি, শত্রুর হাত থেকে আমরা কিন্তু নিস্তার পাবো না। এই যে রমজান শেষ হতে যাচ্ছে, কত সুবর্ণ সময়গুলো ছিল, সেই সময়গুলো এখনো আছে, জান্নাতের দুয়ারগুলো এখনো খোলা আছে, বন্ধ হওয়ার অপেক্ষায় আছে। জাহান্নামের দুয়ারগুলো বন্ধ আছে, এগুলো খোলার অপেক্ষায় আছে। শয়তান, যে শয়তান এখনো বন্দী আছে, সেই শয়তান ছাড়া পাওয়ার অপেক্ষায় আছে। কাজে যে সময়টা এখনো আমাদের জন্য আছে, সেই সময়টা এখনো আমাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের জন্য আছে। আর যে সময়টা আমাদের সামনে আসতে যাচ্ছে, সেই সময়টা বড় ঝুঁকি আর আশঙ্কা নিয়ে আমাদের সামনে আসতে যাচ্ছে। কাজে আমরা যদি বেখবর থাকি, প্রস্তুতি গ্রহণ যদি না করি, বিদায়ের জন্য যদি প্রস্তুতি না নেই, আমরা রমজান থেকে যাকে তো শক্তি আমরা সঞ্চয় করেছি, এই রমজানের থেকে যে শক্তি আমরা সংগ্রহ করেছি, এই সঞ্চিত শক্তিগুলোকে শয়তানের এই মোকাবেলায় আমাদেরকে ব্যবহার শিখতে হবে। আমরা যদি রমজান থেকে যা শিখেছি, যে শক্তিগুলো সঞ্চয় করেছি, এগুলো রমজান শেষ হওয়ার আগেই যদি দুর্বল করে ফেলি, সেই শক্তিগুলোকে আমরা নিজেরাই খর্ব করে ফেলি, শয়তান সামনে আসবে, আমরা দুর্বল একজন, আমরা তার প্রতিপক্ষ হিসেবে যদি নিজেকে উপস্থাপন করি, শয়তানের মোকাবেলায় কিভাবে আমরা টিকতে পারবো? এজন্য বিদায়ের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা চাই, শয়তানের মোকাবেলায় আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা চাই। আজ রমজানের 27 তারিখ,
হয়তো আর 2 দিন কিংবা 3 দিন মাত্র আমাদের সামনে আছে। আল্লাহ তাআলার বিশেষ রহমত, বিশেষ মাগফিরাত, নাজাতের বিশেষ সুযোগ এখনও আমাদের জন্য আছে। কাজে শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা চাই। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন কাতাবা উমর ইবনে আব্দুল আজিজ ইলাল আমসার ইয়ামুরুহুম বিল খাতমি রমজান বিল ইস্তিগফার। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন বিভিন্ন এলাকায় শাসকদের কাছে ফরমান লিখে পাঠিয়েছেন, জনগণের সামনে ঘোষণা করে দাও, রমজান কিন্তু শেষ হতে যাচ্ছে, রমজানকে যেন ইস্তিগফারের মাধ্যমে মানুষ রমজানের সমাপ্তি করে, বেশি বেশি যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফারের মাধ্যমে যেন মানুষ রমজান থেকে বিদায় গ্রহণ করে। কারণ এটা বলা হয়ে থাকে যে মান লাম ইউগফার ফি রমজান লাম ইউগফার ফি গায়রিহা। রমজান পাওয়ার পরও, রমজান মাসে আল্লাহ তাআলার ক্ষমার এত সুযোগ থাকার পরও যে ব্যক্তি ক্ষমা লাভ করতে পারল না, রমজান চলে যাওয়ার পরও তাকে আর ক্ষমা করা হয় না। কাজে ভেবে দেখি কত বিপুল পরিমাণ, কত গুনাহের পাহাড় আমরা জমা করেছিলাম, এই পাহাড়ের কতটুকু কাটতে পেরেছি ইস্তিগফারের মাধ্যমে। যে পাহাড় আমরা জমা করেছিলাম, গুনাহের পাহাড়, রমজান এসেছিল এই পাহাড়টাকে নিশ্চিহ্ন করার জন্য। আমাদের পাহাড়ের কতটুকু কাটতে পারছি আমরা, কতটুকু ভাঙতে পারছি? এটা কি আদৌ চূর্ণ বিচূর্ণ হয়েছে? আদৌ কি এর উপর কোন আঘাত আমরা ইস্তিগফারের মাধ্যমে ফেলতে পেরেছি? এটা নিজেদের ভাবা চাই। এবং যে শেষ সময়টা এখন আমাদের সামনে আছে, বড় ইস্তিগফার করা চাই। কারণ রমজান যদি চলে যায়, আমাদের গুনাহে যদি রয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধুলোয় ধূসরিত হোক, ধ্বংস হোক সেই ব্যক্তি, যে ব্যক্তি রমজান পেল, সুম্মান সালাখা, রমজান শেষ হয়ে গেল, কাবলা আন ইউগফার লাহ, অথচ তার জন্য ক্ষমার ফয়সালা হলো না, এখনো তার জন্য মাগফিরাতের ফয়সালা হলো না। এই মাগফিরাতের ফয়সালা হওয়ার আগেই যার থেকে রমজান শেষ হয়ে গেল, ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। কাজেই রমজানের শেষ সময়টা আমাদের সামনে চলতেছে, আমাদের ভেতর দিয়ে চলতেছে। ইস্তিগফারের মাধ্যমে রমজানকে বিদায় জানানোর চেষ্টা করি, বেশি বেশি ইস্তিগফার করি, ইস্তিগফারের আমলটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। রমজান থেকে যে তাকওয়া আমরা অর্জন করেছি, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাকওয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল তাকওয়া। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচার নাম। রমজানে আল্লাহ তাআলার ভয় আমরা যতটুকুই অর্জন করেছি, রমজানে আমরা গুনাহ যতটুকুই ছাড়তে পেরেছি, এই ভয়টাকে ধরে রাখার চেষ্টা করি। নাফরমানি থেকে বাঁচার যে প্রশিক্ষণ আমরা গ্রহণ করেছি, অন্য 11 মাসে আমরা যে পরিমাণ গুনাহ করেছিলাম, রমজানে তো নিশ্চয়ই আমরা এর চেয়ে গুনাহ কম করেছি, গুনাহ থেকে বাঁচার জন্য বেশি চেষ্টা করেছি। যতটুকুই গুনাহ আমরা ছাড়তে পেরেছি, গুনাহ যতটুকুই বর্জন করতে পেরেছি, এই বর্জনটা আগামী 11 মাসের জন্য কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে তোমাদের উপর ফরজ করাই হয়েছিল তোমরা যেন তাকওয়া হাসিল করতে পারো। আল্লাহ তাআলার ভয়ের কারণেই তো হারাম কাজগুলো আমরা করি নাই, বরং আল্লাহ তাআলার হুকুমের কারণে এই রমজান মাসে আমরা হালাল জিনিসগুলো পর্যন্ত বর্জন করেছি। তো যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, যার হুকুমের জন্য আমরা হালাল জিনিসকে বর্জন করলাম, তার সন্তুষ্টির জন্য, তার হুকুমের জন্য আমরা কি হারাম থেকে বাঁচব না? তার হুকুমের জন্য, তার সন্তুষ্টির জন্য হারাম থেকে বাঁচা কি আমার কর্তব্য হবে না? রমজানের যে আল্লাহ তাআলা ছিলেন, সেই আল্লাহ তাআলা রমজানের পরেও আছেন। যে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছিলেন, রমজানের পরেও তো তার ফরজ অনেক হুকুম রয়ে গেছে। যে জিনিসগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছিলেন, রমজানে হারাম ছিল, রমজানের পরেও তো এর অধিকাংশ জিনিস হারামই আছে। গীবত তো রমজানের পরেও হারামই আছে, রমজানে যেমন হারাম ছিল, রমজানের পরেও তো গীবত হারামই আছে। নজরকে হেফাজত করা যেমন রমজানে ফরজ ছিল, রমজানের পরেও তো সেগুলো ফরজই আছে। কাজে আল্লাহ তাআলা ফরজ বিধানগুলো ফরজ বিধানই থাকবে, আল্লাহর হারাম কাজগুলো হারামই থাকবে। হ্যাঁ, রমজানকে যদি আমরা মাকসাদ বানিয়ে থাকি, রমজানের সন্তুষ্টির জন্য যদি আমরা এগুলোকে বর্জন করে থাকি বা অর্জন করে থাকি,
আমাদের গাড়ি স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু যার স্টেশন হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, যার মান্দিল হচ্ছে জান্নাত, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা তার জন্য না হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির ফয়সালা তার জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি হারাম থেকে নিজে অবশ্যই বেখবর থাকতে পারেন না। আল্লাহ তাআলা ফরজ বিধান থেকে তিনি কোনোভাবেই বেখবর থাকতে পারেন না। এই জন্য রমজান থেকে যে তাকওয়া আমরা অর্জন করেছি, রমজান পরবর্তী সময়েও সেই তাকওয়াগুলো আমরা ধরে রাখতে পারি। এইভাবে নিজেদের আগের থেকেই প্রতিজ্ঞা থাকা চাই যে রমজান মাসে তো এই গুনাহগুলো আমি করি নাই, এই সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য আমি চেষ্টা করেছি। তখন থেকে প্রতিজ্ঞা থাকা চাই ইনশাআল্লাহ আগামী 11 মাসও এই গুনাহগুলো আমি করব না। করব কি? রমজানে যে গুনাহগুলো ছেড়েছি, রমজান চলে গেলে সেই গুনাহগুলো করব কি? রমজানের বিদায়ের আমানত হচ্ছে এই, অত্যন্ত আমানতদারির সাথে মহব্বতের সাথে রমজানকে বিদায় গ্রহণ জানানো। কিন্তু রমজানের শেষে বিশ্বাসঘাতকতা হবে এই যে রমজানকে তো খুব আপন করেছিলাম, রমজানকে খুব আপন করেই নিয়েছিলাম, রমজান ইবাদতের মধ্যে লিপ্ত হয়েছিলাম, গুনাহ থেকে বেঁচেছিলাম, কিন্তু রমজান যখন চোখের আড়ালে চলে গেল আমি সেই গুনাহের মধ্যে আবার লিপ্ত হয়ে গেলাম, ফরজগুলোকে আবার ছেড়ে দিলাম। এটিকে রমজানের সাথে বিশ্বস্ততা হবে? এটা রমজানের সাথে নিশ্চিতভাবে বিশ্বাসঘাতকতা। এই জন্য বিশ্বস্ততার সাথে, আমানতদারির সাথে, মহব্বতের সাথে যেন আমরা রমজান থেকে বিদায় গ্রহণ করি, এই ব্যাপারে নিজেদের আগে থেকেই ফিকির থাকা চাই। রমজানের ফরজ রোজা আমরা রেখেছিলাম, রমজান চলে গেলে রোজাগুলো ফরজ থাকবে না, কিন্তু আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজ এটা তো রমজানের পরেও ফরজই থাকবে। ফরজ নামাজের গুরুত্ব ফরজ রোজার চেয়েও শরীয়তে বেশি। ফরজ নামাজ এটা ফরজ রোজার চেয়েও আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে, একটা আমলের কথাই শুধু হাদিসের মধ্যে আসছে, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ইবাদত বর্জনকে আল্লাহ তাআলা কুফরি তুল্য অপরাধ হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যা দেননি, ব্যাখ্যা করেননি। কিন্তু একমাত্র ফরজ নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো এক ওয়াক্ত ফরজ নামাজকে ইচ্ছাকৃতভাবে কোনো উযর ছাড়া ত্যাগ করলো, ফাকাদ কাফারা, সে তো কুফরি করে ফেললো। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা এটা কুফরি তুল্য অপরাধ। রমজান মাসে ফরজ রোজা আমরা রেখেছি, ফরজ নামাজ আদায় আমরা করেছি, রমজান চলে গেল ফরজ নামাজকে আমরা ছেড়ে দেব? রোজাদার ব্যক্তি কখনো কোনো ফরজ নামাজকে ছাড়তে পারে না। যে রমজানে ফরজ রোজা রেখেছে সে কিভাবে আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজকে ত্যাগ করতে পারে? এই যে রমজান চলে যাবে আমরা যেন ফরজ নামাজকে বিদায় না দিই। রমজানে যেভাবে আমরা মসজিদগুলো ভরপুর করে রেখেছিলাম, মসজিদগুলোকে যেভাবে আমরা নামাজ আদায়ের জন্য এসেছিলাম, রমজান চলে গেলেও যে আমরা ফরজ নামাজের প্রতি এভাবেই যত্নবান হই। বরং যা কিছু ত্রুটি, যা কিছু বিচ্যুতি ছিল রমজানের শেষ লগ্নে, সেই ত্রুটিগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করি এবং এই ত্রুটিমুক্ত ইবাদতগুলোকে রমজান পরবর্তী সময় আমরা ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান চলে যাবে, রমজান কোরআনের তেলাওয়াত যেভাবে আমরা করেছিলাম, কোরআনের তেলাওয়াত যেভাবে আমরা শুনেছিলাম, রমজান তো কোরআনেরই মাস ছিল, কোরআনের মাসে কোরআনের চর্চা আমাদের দ্বারা যতটুকুই হয়েছে, রমজান পরবর্তী সময় সেই চর্চাটাকে ধরে রাখা চাই। হ্যাঁ, আগামী 11 মাস রমজানের মতো হবে না, কিন্তু এর অর্থ যেন না হয় যে রমজানের কোনো ছোঁয়াই আগামী 11 মাসে থাকলো না, এমনটা যেন না হয়ে যায়। রমজানে হয়তো প্রতিদিন 1 পারা পড়েছি, রমজানে অন্তত অর্ধেক পড়ার চেষ্টা করি। রমজানে যদি 10 পৃষ্ঠা পড়ে থাকি, অন্তত রমজানের বাইরে 1 পৃষ্ঠা তো পড়ার চেষ্টা করা চাই। যতটুকুই রমজানে পড়তে পেরেছি, রমজানের পরবর্তী সময়েও কোরআনের মাস থেকে কোরআনের যে মহব্বত, কোরআনের যে আজমত, শ্রেষ্ঠত্ব, মহব্বত আমরা আমাদের ভেতরে ধারণ করতে পেরেছি, রমজান পরবর্তী সময়েও কোরআনকে এভাবেই ধারণ করার চেষ্টা করি, কোরআনকে ধরে রাখার চেষ্টা করা চাই। যতক্ষণ পর্যন্ত মুমিনরা যতক্ষণ পর্যন্ত কোরআনকে ধরে রাখবে, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন পথ হারাবে না ইনশাআল্লাহ। আমরা পথের উপর থাকতে পারবো, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কোরআন আমাদের সঙ্গে থাকবে, নবীর সুন্নাহ আমাদের সঙ্গে থাকবে। আমাদের জীবন থেকে কোরআন যত দূরে সরবে, আমরা ঈমান থেকে তত দূরে সরে পড়ব, আমরা আমাদের গন্তব্য থেকে তত দূরে সরে পড়ব। এই জন্য রমজানকে আমরা কোরআনে যেভাবে পেয়েছিলাম, রমজান পরবর্তী সময়েও কোরআনকে ধরে রাখার চেষ্টা করি। যাদের অন্তত বুঝতে তো পেরেছি যাদের ঘাটতি আছে, যে না কোরআন চর্চায় আমার অনেক ঘাটতি আছে, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত আমি করতে পারি না,
নিজেই পণ করি যে না, আগামী রমজান আসার আগেই বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত আমাকে শিখতেই হবে। 11 মাস প্রয়োজন হয় না যদি একজন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে চায়। এই প্রতিজ্ঞা যার মধ্যে আছে এবং এই প্রতিজ্ঞা অনুসারে যে ব্যক্তি মেহনত করবে, ইনশাআল্লাহ 11 মাসের প্রয়োজন হবে না। আল্লাহর ওয়াদা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি, বাকি সহজভাবে নিতে হবে আপনাকে। আগে থেকে যদি মহামস্তবর শুরু করে মনে করা শুরু করি, কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন। যিনি কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার চেষ্টা করি। যিনি কোরআন পড়তে পারে, বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করি। যিনি বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলেছেন সেগুলো জানার চেষ্টা করি। অনেকে এমন আছে দীর্ঘ সময় চলে গেছে, ওই যে ছোট্ট সময় যে কয়েকটা সূরা শিখেছিল, পরবর্তীতে আর কোনো সূরা শেখা হয় নাই। এই প্রতিজ্ঞা করি, এই রমজান হয়তো মাত্র 10টা সূরা আমি পারি, আগামী রমজান আসার আগেই অন্তত 20টা সূরা আমি শিখে ফেলব। প্রতিদিন যদি আপনি 2টা লাইন করেও শিখেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন মাত্র 2 লাইন মুখস্থ করতে পারে না সারাদিনে, এমন কে আছে বলেন? একজন সাধারণ মেধাহীন ব্যক্তিও তো 2 লাইন মুখস্থ করা তার জন্য জটিল হওয়ার কথা না, শুধুমাত্র ইচ্ছার অভাব। যদি আপনি প্রতিদিন 2 লাইন করেও শিখেন, তো চিন্তা করেন আপনার 1 বছরে কত পরিমাণ আপনি কোরআনে কারীম শিখতে পারেন। কিন্তু আমাদের গাফলত এতটাই হয়ে গেছে, সেই যে সূরা ফালাক না, সূরা ইখলাস, সূরা ফাতিহা কোন রকম শেখা হয়েছিল, যুগের পর যুগ গেল, বছর পর বছর গেল, কোরআনে কারীমের শিক্ষা সেই 10-20 বছর আগের অবস্থাতেই রয়ে গেল। ওই বাবা মা যতটুকু শিখিয়েছিলেন, মক্তবে গিয়ে যতটুকু শিখেছিলাম হুজুরদের থেকে, আর জিন্দেগি ভর কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। কোরআন শিখার কোনো তাকাদা নিজের মাঝে অনুভব করি নাই। এই রমজান থেকে আমরা যতটুকু কোরআনের সাথে জুড়তে পেরেছি, ফিকির করি এটা আগামী রমজান আসার আগেই যেন কোরআনে কারীম শিক্ষার পরিমাণ আমার ইনশাআল্লাহ বেড়ে যায়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা অন্তত ফিকির করি, 1টা 2টা সূরা 3টা সূরা কে শিখতে না পারে বলেন? কিন্তু আফসোস, যদি জিজ্ঞেস করা হয় বলেন গত রমজান থেকে শুরু করে এই রমজান পর্যন্ত কোরআনে কারীমের কয় লাইন বা কয়টা সূরা আপনি শিখছেন? অনেকেই বলতে হবে যে না, সেই রমজানে যতটুকু ছিলাম কোরআনের, এই রমজানে ততটুকু পর্যন্তই আছে, একটুও বাড়তে পারি নাই। কিন্তু এই রমজানে ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করি, রমজানের শেষ লগ্নে প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ আগামী রমজান পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের অবস্থা এটা থাকবে না। আগামী রমজানের আগেই ইনশাআল্লাহ কোরআনে কারীমের শিক্ষার ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত আমরা অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজানে যে দান সদকা আমরা করেছি, রমজান পরবর্তী সময় দান সদকার এই যে ধারা, এটাকে ধরে রাখা চাই। বিশেষ করে সাদকাতুল ফিতর, যেটা রমজানেই আদায়যোগ্য। হাদিসের মধ্যে এসেছে ঈদের নামাজের আগেই সাদকাতুল ফিতর আদায় করা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদাহু ক্বাবলা সালাতিল ঈদ ফাহিয়া যাকাতুন মাকবুলা। কোন ব্যক্তি যদি ঈদের নামাজের আগে সাদকাতুল ফিতর আদায় করে, আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হিসেবে গণ্য হবে। কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে যাকাত হিসেবে গণ্য হবে। কিন্তু যদি ঈদের নামাজের সময়ের পরে যদি ব্যক্তি যদি আদায় করে, তখন এটা নফল সদকায় পরিণত হবে, তখন এটা সাদকাতুল ফিতর হিসাবে আদায় হয় না। এদিন অনেকে দেই করে আর শেষ পর্যন্ত দেওয়া হয় না। এদিন আমাদের চলে আসে, চিন্তা করা হচ্ছে পথের মধ্যে করে ফকির মিসকিন পেলে হয়তো দিয়ে দিব, সেটাও পায় না, আদায় করা হয় না। এই জন্য সেই সময়ের জন্য অপেক্ষা না করা, সাদকাতুল ফিতর এখনো যাদের অনাদায়ী আছে, সাদকাতুল ফিতর আদায় করে ফেলা। যাকাত ফরজ, কিন্তু যাকাত আদায় করি না, ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ তাআলা বলেন এই লোকগুলো জাহান্নামে যাওয়ার ব্যাপারে এদের এত ধৈর্য কি করে হয়? সে জানতেছে যে এই যাকাত না দেওয়ার কারণে তার জন্য জাহান্নামের ফয়সালা। এই সম্পদ, যেই সম্পদ সে ঘরে গিয়ে দেখতেছে, যেই সম্পদকে সঞ্চয় করতে জমা করতেছে, সে জানে হাদিসের মধ্যে আছে মুসিল্লাহু সুজান আকরালাহু জাবিবাতান। হাসরের ময়দানে তার জন্য এগুলিকে বিষধর সাপে পরিণত করা হবে। 2 মুখ বিশিষ্ট সাপ, যেটা তার চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই সম্পদ যেই সম্পদের যাকাত তুমি আদায় করো নাই। এটা জানার পরও একজন ব্যক্তির এত ধৈর্য, এত দুঃসাহস কি করে হয় যে সে যাকাতকে অনাদায়ী অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে? এই জন্য যাদের যাকাত অনাদায়ী আছে, যাকাত আদায়ের ফিকির করি। এটা ঐচ্ছিক না যে দিলেন কিংবা না দিলেন, এটা আল্লাহ তাআলার ফরজ হুকুম, এটা আপনাকে করতেই হবে। রমজান থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করেছি,
অন্য 11 মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস আমাদের ছিল না, কিন্তু অনেক ভাই এমন আছে রমজান একদিনও তার তাহাজ্জুদের নামাজ তার বাদ যায় নাই। রমজানের তারাবি 20 রাকাতের তারাবি। অন্য সময় যেই লোকগুলোকে আমরা ডেকে ডেকে 4 রাকাত ফরজ এশার নামাজের জন্য আনতে পারি না, সুবহানাল্লাহ, ডাকার প্রয়োজন হয় নাই, এই লোকগুলো রমজান মাসে 20 রাকাত তারাবির জন্য নিজেরা এসে দাঁড়িয়ে গিয়েছে। এই যে 20 রাকাত তারাবির থেকে যে চেতনা, যে প্রেরণা আমরা লাভ করেছি, রমজান পরবর্তী সময়ে সেই প্রেরণাকে ধরে রাখা চাই। রমজান পরবর্তী ফরজ হুকুম তো আছেই, তাহাজ্জুদের নামাজের এই যে অভ্যাস আমাদের গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ, রমজান পরবর্তী সময়ে তাহাজ্জুদের নামাজ পড়ার ফিকির নিজের মধ্যে রাখা চাই। অনেক ক্ষেত্রে কিছু এলিট শ্রেণী আছে না, যাদেরকে সমাজের মধ্যে অভিজাত হিসেবে গণ্য করা হয়, যে অভিজাত এরা, ওদের হালতই আলাদা, দেখলেই বোঝা যায় যে অভিজাত শ্রেণীর। একজন মুমিনের আভিজাত্য হচ্ছে তাহাজ্জুদের নামাজ। একবার এসেছে শারাফুল মুমিনি ফি কিয়ামি লাইলিহি, একজন অভিজাত মুমিন তার আভিজাত্যের প্রতীক কি, তার আভিজাত্যের শোভা কি, কোন শোভা তাকে আভিজাত্য এনে দিল, সেটা হচ্ছে কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদ। একজন অভিজাত মুমিন মাত্রই আল্লাহ তার প্রিয় বান্দা, মাত্রই যুগে যুগে আল্লাহর এমন প্রিয় বান্দা ছিলেন না যিনি কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের অভ্যাস যার ছিল না। এতে আল্লাহ তাআলার মহব্বতের তাকাদা এবং আল্লাহ তাআলার সান্নিধ্য নৈকট্য আমরা যারা পেতে চাই, রমজান আমাদের জন্য সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। রমজানে আমরা অনেকেই তাহাজ্জুদের নামাজের অভ্যাস গড়ে ফেলতে পারছি। এই যে 30 দিন ব্যাপী যে তাহাজ্জুদের নামাজের অভ্যাস আমরা গড়লাম, রমজান পরবর্তী সময়েও এই তাহাজ্জুদের নামাজের অভ্যাসটাকে ধরে রাখা চাই। আল্লাহ তৌফিক দান করেন। রমজান শেষ হয়ে যাচ্ছে। রমজানের রোজা, রমজান সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম ছিল, মৌলিক হুকুম। 1 মাস ব্যাপী রোজা রাখলাম, এই রোজাটাকে পরবর্তী 11 মাস একেবারে ছেড়ে না দেওয়া চাই। লাগাতার 1 মাস আমরা রোজা রাখলাম, রমজান চলে গেল, আর রোজার কোনো দেখা সাক্ষাৎ নয়, এমন যেন না হয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যে রোজাগুলো আছে, প্রতি সপ্তাহের সোমবার দিন রোজা রাখা, সম্ভব হলে বৃহস্পতিবার সহ রোজা রাখা, আইয়ামে বীদের রোজা রাখা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ এই দিনগুলো রোজা রাখা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত সুন্নাহর অংশ ছিল। রমজানে 11 মাস যে ব্যক্তি লাগাতার রোজা রাখতে পেরেছে, তার এই চেষ্টা থাকা চাই সপ্তাহে 1 দিন অন্তত রোজা রাখার চেষ্টা করা। মাসে যে 3 দিন রোজার দিনগুলো আছে সুন্নাহ রোজা, এই রোজাগুলো রাখার জন্য চেষ্টা করা চাই। আমাদের মজুরি পাওয়ার দিন আসতেছে, মজুরি পাওয়ার সময় আমাদের আসন্ন হইতেছে। গোটা মাস যারা রোজা রাখলেন, গোটা মাস যারা কিয়াম করলেন, সিয়াম করলেন, দান করলেন, সদকা করলেন, কোরআন কারীমের তেলাওয়াতের পর তেলাওয়াত করলেন, খতমের পর খতম করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মজুরি পাওয়ার সময় আমাদের আসতেছে। আমি তো মজুরি পাবো, কিন্তু আমার উপর যাদের মজুরির জিম্মাদারি রয়ে গেছে, তাদের মজুরি যেন আমি আগেই আদায় করে ফেলি। অধীনস্থ যে সমস্ত লোকেরা আছে, যারা পরিশ্রম করছেন আমাদের ঘরের মধ্যে, তাদের মজুরির জন্য আমরা আদায় করে ফেলি ঈদের আগে। মাসের প্রায় শেষ হতে যাচ্ছে, অনেকেই যাদের বাসায় বোয়ারা কাজ করে, দোকানের দোকানদার, অধীনস্থ কর্মচারী কাজ করে, চিন্তা করে মাসটা এখনো শেষ হয় নাই, বেতন তো দিতে হয় 8 তারিখে 10 তারিখে। তার পরিশ্রম কিন্তু ঘটে গেছে, ইতিমধ্যে 1 মাসের পরিশ্রম সে করে ফেলছে। আপনার মজুরি পাওয়ার সময় আসতেছে, আপনি মজুরি পাওয়ার আগেই তার মজুরি পরিশোধ করে দেওয়া চাই। ঈদের মাস আসতেছে, আয়োজন সবার বাড়িতে একটু বেশি, খরচ সবারই বেশি। আপনার যেমন অনেক খরচ, আপনার ঘরের অধীনস্থ যারা আছে, আপনার কর্মচারী যারা আছে, আপনার বাসার কাজের বুয়া যারা আছে, তাদেরও তো খরচ। যারা সারা মাস আপনার এত পরিশ্রম করলো, আপনার ঈদের আনন্দ জোগালো, যারা রমজানের এত সিয়াম সাধনাকে আপনার জন্য সহজ করে দিল, আপনার ব্যবসা বাণিজ্যে ভরপুর কামিয়াবি এনে দিল, আপনার আমার জিম্মাদারি এইটা, তাদের যে পারিশ্রমিক আছে বোনাস সহ সেটাকে আদায় করে দেওয়া। পরিবহন খাতের যে নৈরাজ্য রমজানের আগে শুরু হয়, যারা পরিবহন খাতের সাথে জড়িত আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, রমজান মাস এই নৈরাজ্য থেকে আমরা ফিরে আসি। 200 টাকার ভাড়াটাকে 600 টাকায় করে না ফেলি রাতারাতি, এটা আমরা সতর্ক হওয়া চাই। দোকানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক সবজি, অনেক পণ্য এমন আছে ঈদের আগে হু হু করে দাম বেড়ে যায়।
একটি মুসলিম দেশের জন্য এটা কখনোই আদর্শ না, কখনোই শোভা পায় না যে শুধুমাত্র বাজারে চাপ আছে আর নিজের স্বার্থের জন্য আমি দামটাকে বহুগুণ বৃদ্ধি করে ফেললাম। এটা থেকে আমাদের অবশ্যই ফিরে আসা চাই। 29 তারিখ রমজান, 29 তারিখ রমজানের ঈদের চাঁদ দেখার জন্য চেষ্টা করা, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখার মাধ্যমে যেমন তোমরা রমজানের সূচনা করেছিলে, চাঁদ দেখার মাধ্যমেই তোমরা রমজানের সমাপ্তি করো। এজন্য যারা এতেকাফের বাইরে আছে, এতেকাফকারীদের বের হওয়ার তো সুযোগ নেই। আমরা যারা বাইরে আছি আমাদের এই সুন্নাহ পালনের জন্য সচেষ্ট হওয়া চাই। আকাশে চাঁদ দেখা যাক বা না যাক, আকাশ মেঘলা থাকুক বা কুয়াশাচ্ছন্ন থাকুক, চাঁদ দেখার জন্য চেষ্টা করে, এটা আমাদের জন্য সুন্নাহ। চাঁদ দেখতে পাই বা না পাই, আমি যদি চাঁদ দেখতে নাও পাই, আল্লাহ তাআলা আমার আমল নামায় কিন্তু সুন্নাহ পালনের সওয়াব ঠিকই লিখে দেবেন। কিন্তু আমি যদি আকাশের দিকে নাই তাকাই, চাঁদ উঠতেছে ঠিকই, পরিষ্কার দেখাও যাচ্ছে, একজন মুমিন কিভাবে একটা সুন্নাহ থেকে এত বেখবর থাকতে পারে? এই জন্য রমজান 29 তারিখ যখন আসবে তখনই চাঁদ দেখার জন্য আমাদের চেষ্টা করা চাই, যে ওই যে রমজানের চাঁদ দেখা যায়। রমজানের চাঁদ দেখার জন্য উঁচু উঁচু দালান বা খোলা জায়গা যেগুলো আছে সহজ, যেখান থেকে চাঁদ দেখা সহজ, সেই জায়গাগুলোকে বেছে নেওয়া চাই, চাঁদ দেখার জন্য চেষ্টা করা চাই। ফেসবুক আর ইউটিউব আর টিভির সংবাদের অপেক্ষায় না থাকা, ওই চাঁদ দেখা না, যে ফেসবুকে চাঁদ দেখা গেছে। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, আকাশ আপনার সামনে উন্মুক্ত আছে, খোলা আকাশে চাঁদ দেখার জন্য প্রত্যেক মুমিনকে চেষ্টা করা চাই। ঈদ আসতেছে, আমাদের বাহ্যিক বেশভূষার যেন একজন মুমিনের যে বৈশিষ্ট্য, মুমিনের যে পরিচয়, মুমিনের যে আত্মমর্যাদা বোধ, এটা যেন ফুটে ওঠে। কিন্তু দুঃখজনক এই একটি মুসলিম দেশে ঈদের দিনের চিত্র দেখলে বোঝার কোনো উপায় নাই এটা কি হিন্দুদের হোলির দিন না মুসলমানদের ঈদের দিন। আলিয়াযু বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকাউমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মেরই বিশেষ উৎসবের দিন আছে, কিন্তু মুমিনের উৎসবের দিন আর তাদের উৎসবের দিন এক না। ওয়া হাযা ঈদুনা, এটা আমাদের ঈদের দিন, এটা শুধুমাত্র উৎসব নয়, এটা আমাদের জন্য ইবাদত। কাজে উৎসবের আমেজে আনন্দ আত্মহারা হয়ে আমরা যেন আমাদের ইবাদতের যে অনুভূতিকে যেন ভুলে না যাই। ঈদের পবিত্রতা যেটা আছে, মুমিনের পবিত্রতা, আমাদের ঈমানের পবিত্রতা, সেটাকে যেন নাজাসাত ধারা, নাপাকের দ্বারা আমরা যেন সেটাকে ভরপুর করে না ফেলি, আমাদের সচেষ্ট হওয়া চাই। অনেকেই পোশাক আশাক কিনতেছেন, পোশাক আশাকে যেন ঈমানের পরিচয় ফুটে ওঠে, আপনার সন্তানকে দেখে যেন বোঝা যায় এ মুসলমান, এমন পোশাক কিনে দিন। পোশাকের মাধ্যমেও ইসলাম। অনেকে মনে করে পোশাকই আবার কিসের ইসলাম। একদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে একটা পোশাক দেখছেন, বড় সুন্দর পোশাক, গর্জিয়াস পোশাক, ভালো লাগছে। নবীজির জন্য নিয়ে আসতেন, হুজুর এই পোশাকটা আপনি পরেন, আপনার বড় মানাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক দেখে রাগ হয়ে গেলেন, বলে, ইন্নামা হাযি লিবাসু মান লা খালাকা লাহু ফিল আখিরাহ। এটা তো মুমিনের পোশাক হতে পারে না, এইটা সেই ব্যক্তির পোশাক আখিরাতে যার কোনো অংশ থাকবে না। পোশাকের মাধ্যমে নির্ণয় হবে আপনার আখিরাত, আপনার জান্নাত, আপনার জাহান্নাম। আপনার সন্তানকে কোন পোশাক কিনে দিচ্ছেন, সেই পোশাকটা একজন মুমিনের পোশাক নাকি সেই ইন্ডিয়ান সেলিব্রিটিদের পোশাক, বাইরে সেই নায়িকার গায়িকা নষ্ট তাদের পোশাক, এটা আপনার মুমিন হিসেবে আপনার বিবেচনায় থাকা চাই। আপনি যা তা করে ফেলতে পারেন না, আপনার ইমানদার। একজন ইমানদার ব্যক্তি যথেচ্ছা স্বাধীনভাবে চলার সুযোগ তার নাই। অবশ্যই আল্লাহ তাদের গোলামের শৃঙ্খলে সে আবদ্ধ, এই গোলামের অনুভূতি তার মধ্যে থাকা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর চেতনা একজন মুমিনের মধ্যে থাকা চাই, আমরা ইনশাআল্লাহ খেয়াল করার চেষ্টা করব। ঈদের চাঁদ যখন দেখা যাবে, এরপরে আল্লাহ তাদের বরত্বের কথা বাড়িয়ে দেওয়া চাই। আল্লাহ বলে, ওয়ালি তুকমিনুল ইদ্দাত, রমজানকে দিয়েছি, রমজানের ঈদের, রমজানের রোজার যে মেয়াদ আছে, মেয়াদ তোমরা পূর্ণ করবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাদের বরত্বের ঘোষণা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি না সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের চাঁদ দেখার পর থেকেই মুমিনদের মাঝে এই বরত্বের ঘোষণা শুরু হয়ে যাবে। ঘরে হোক, বাইরে হোক, বাজারে হোক, সর্বত্র তাকবীরের ধ্বনির গুঞ্জন, এটা একটা ইসলামী সমাজের বৈশিষ্ট্য হওয়া উচিত ছিল। কিন্তু চাঁদ দেখার পরেই যে জিনিসের বিকট বিকট আওয়াজ প্রত্যেক মহল্লায় মহল্লায় দেখা যায় আর শোনা যায়, এটা কি একটা মুসলমান দেশের কালচার হওয়ার কথা ছিল? বিধর্মী দেশের বিধর্মীদের উৎসবের যা কিছু কালচার, সমস্ত কালচার উৎপাদন করছে, আর সেই সমস্ত কালচারগুলো পালন করতেছে কে? আমার সন্তান,
আপনার সন্তান সেগুলো পালন করতেছে, আপনি অভিভাবক হিসাবে আপনার ন্যূনতম কোনো সচেতনতা নাই, আল্লাহর কাছে কি জবাব দেবেন? সতর্ক হওয়া চাই আমার ভাইয়েরা। ঈদের দিন ফজর নামাজ জামাতের সাথে আদায় করার জন্য প্রতিজ্ঞা করি। ঈদের দিনের ফজর নামাজ জামাতের সাথে আদায় করবো। কে কে একটু বলেন তো দেখি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। ঈদের দিনের প্রথম ফরজ ফজর নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করি। যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো না, তার আবার কিসের ঈদ, কিসের আনন্দ? ঈদগাহে আসার তার অধিকার কোথায়? যে ব্যক্তি ফরজ নামাজ জামাতের সাথে ত্যাগ করলো। এই যে ঈদের দিনের ফজর নামাজ আমরা জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। এরপরে বাসায় গিয়ে আমরা গোসল করব, আমার পোশাকগুলোর মধ্যে যেটা উত্তম পোশাক সেটা পরিধান করব, গায়ের মধ্যে সুগন্ধি মাখাবো, এরপরে কিছু খাওয়াবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, কানা লা ইয়াকদু ফি ইয়াউমিল ফিত্রি ইল্লা আন ইয়াকুলা তামারাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে রওনা হওয়ার আগে, ঈদুল ফিতরের দিন ঈদগাহে রওনা হওয়ার আগে অন্তত কয়েকটা খেজুর হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার করতেন। এর জন্য খেজুর থাকলে তো খেজুর দ্বারা করা সুন্নাহর একটা অংশ, অথবা অন্যান্য কোনো মিষ্টান্ন জাতীয় খাবার বা যে কোনো খাবার এটা সামান্য পরিমাণ খেয়ে আমরা ঈদগাহে আসার জন্য ইনশাআল্লাহ রওনা হব। আমাদের জবানের মধ্যে তাকবীর থাকবে, অন্তরের মধ্যে ভয় থাকবে, আবার আশাও থাকবে আল্লাহ তাআলার কাছে যে আমি আমার মজুরি পাওয়ার জন্য আসতেছি। একটা আনন্দ যেমন থাকবে, আবার আমি কি ওই আজকে নিতিয়া হয়ে যাই কিনা, আমি কি বঞ্চিত হয়ে যাই কিনা, এই ভয় আমাদের মাঝে থাকতে হবে। কারণ মান হারমা খাইরাহা ফাকাদ হারমা, রমজান পাওয়ার পরও যে ব্যক্তি বঞ্চিত হলো তার মতো বঞ্চনা আর কারো নাই। এই জন্য আমাদের মজুরি পাওয়ার দিন আসতেছে, আনন্দ আমাদের সকলকে ছুঁয়ে যাওয়া চাই।